बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওটা হয়েছে তৃতীয় ভিডিও অ্যাবাউট ম্যাগনেটিক সার্কিটস এবং এখানে আমরা এক্সাম্পল 1.1 সলভ করব। তো আসুন দেখি এক্সাম্পল 1.1 কি বলছে। A ferromagnetic core is shown in figure 1.71. So this is ferromagnetic core. আপনারা দেখেছিলেন ছোট ট্রান্সফরমারে এই মতো এই কোরগুলো হয়েছে, কোর ম্যাটেরিয়াল। তো এটা মেড অফ আয়রন স্টিল, সো এই জন্য এটাকে ফেরোম্যাগনেটিক বলা হয়। ডাইমেনশনস আর শোন ইন ফিগার। তো এইগুলো হয়েছে এটা ডাইমেনশন কোরের। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করা হতে হবে, সেটা হচ্ছে উইডথ অফ দি সাইড। এখানে দেখেন এটার উইডথ ছিল 10 সেন্টিমিটার, কিন্তু এখানে উইডথ ছিল 15 সেন্টিমিটার এবং এটাও 15 সেন্টিমিটার। সো সেম উইডথ এখানে হয় না, এটা ডিফারেন্ট উইডথ ছিল। তারপরে পারমেবিলিটি অফ দি কোর গিভেন হচ্ছে। পারমেবিলিটি যেমন আমরা ইলেকট্রিক সার্কিটে কন্ডাক্টিভিটি আমরা জানি, সেই মতে ম্যাগনেটিক সার্কিটে হয়েছিল পারমেবিলিটি। সো পারমেবিলিটি অফ দি কোর ম্যাটেরিয়াল ইজ গিভেন 2500 এবং আমাদেরকে পতা করতে হবে হাউ মাচ ফ্লাক্স উইল বি প্রডিউসড। তো এটা হচ্ছে ফ্লাক্স লাইন এখানে এটার মধ্যে। সো ফ্লাক্স লাইনের ভ্যালু আমাদেরকে পতা করতে হবে যখন ইনপুট কারেন্ট ইজ 1 অ্যাম্পিয়ার। সো এইখানে দেখেন এই ইনপুট কারেন্টটা অ্যাকচুয়ালি ফ্লাক্স প্রডিউস করে। সো এটার ভ্যালু হয়েছিল 1 অ্যাম্পিয়ার এবং নাম্বার অফ টার্নস ছিল 200 টার্নস। এটাকে আমি 3 ডাইমেনশনে ড্র করে নিয়েছি, সেজন্য আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। স্পেশালি এটার যখন আমরা এরিয়া অফ ক্রস সেকশন পতা করব, তখন ইজিলি আপনি দেখতে পারেন এখানে এরিয়া অফ ক্রস সেকশন ছিল 10/10 ডেপথ, কিন্তু এখানে ছিল 15/10। ওকে, এই সার্কিটটাকে যখন আমরা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। যেমন আমরা জানি ইলেকট্রিক্যালে ভোল্টেজ ছিল, রেজিস্ট্যান্স ছিল এবং কারেন্ট আমরা পতা করতে পারি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এক্স্যাক্টলি সেই মতে আমরা এখানে এটা হয়েছিল আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটা হয়েছিল রিল্যাক্ট্যান্স এবং এটা হয়েছিল ফ্লাক্স, যেটাকে বরাবর আমরা বলতে পারি আর ইকুইভ্যালেন্ট টু কারেন্ট। সো এখানেও আমরা লিখতে পারি দ্যাট ফ্লাক্স ইজ ইকুয়াল টু ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স অথবা ভোল্টেজ ডিভাইডেড বাই রিল্যাক্ট্যান্স। সো প্রথমে আমাদেরকে রিল্যাক্ট্যান্স পতা করতে হবে। এই সার্কিটের রিল্যাক্ট্যান্স কত ছিল এবং রিল্যাক্ট্যান্সের জন্য এই ফর্মুলাটা ইউজ হয়। রিল্যাক্ট্যান্স বরাবর হয় এলসি হয়েছে কোর লেন্থ, মিন লেন্থ। মিন লেন্থ কি হয়েছে এখানে দেখেন, এটা ছিল ইনার ডাইমেনশন এবং এটা ছিল আউটার ডাইমেনশন। এটার মধ্যে আমরা একটা ইমাজিনারি লাইন মনে করে নিই, এটাকে বলা হয় মিন লেন্থ। সো এই লেন্থটা আমাদেরকে পতা করতে হবে এবং এটাকে ডিভাইড করা হয় বাই কোর এরিয়া। এইখানে দেখেন এরিয়া অফ ক্রস সেকশন ছিল, তার সঙ্গে ডিভাইড করে দিব এবং তার সঙ্গে আমরা মিউ আর এবং মিউ 0 লিখে নিব। সো আমাদের কেসে কী হবে, দুটো এরিয়া অফ ক্রস সেকশন ছিল, এটা একটা এবং এখানে দ্বিতীয়টা ছিল। দিস ইজ 10/10 এবং এটা ছিল 15/10। 15 এই ডাইমেনশনটা এবং ডেপথ ছিল 10। ওকে, সো দুইটা রিল্যাক্ট্যান্স আমাদেরকে পতা করতে হবে, একটা ফর দিস এরিয়া অফ ক্রস সেকশন এবং দ্বিতীয়টা ফর দিস এরিয়া অফ ক্রস সেকশন। সেই জন্য আমরা এটাকে বলবো R1 এবং R2। সো আমাদের এই সার্কিটটা এই মতে হয়ে যাবে, একটা রিল্যাক্ট্যান্স R1 আর দ্বিতীয় রিল্যাক্ট্যান্স R2। ওকে, সো প্রথমে আমরা লেন্থ পতা করব। লেন্থ পতা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যেখানে ডাইমেনশনটা মিসম্যাচ হয়, এখানে দেখেন 10 সেন্টিমিটার
এবং এটা ছিল 15 সেন্টিমিটার। সো এই এরিয়াটা যেখানে এটা ক্রস করছে বোথ, সেখানে আমরা একটা ডায়াগোনাল লাইন ড্র করে নিব এবং এখানেও আমরা ডায়াগোনাল লাইন ড্র করে নেব। তারপরে এইটা আমাদের একটা লেন্থ হয়ে যাবে এবং দ্বিতীয় লেন্থটা হয়ে যাবে, এই টোটাল লেন্থটা আমাদের দ্বিতীয় লেন্থটা হয়ে যাবে। তো আসুন এটাকে আমাদের নাম দিয়ে দিই। এটাকে আমরা L1 বলি এবং এই লেন্থটাকে আমরা বলবো L2। সো L1 কি হবে, এখান থেকে আমরা চলছি, এই টোটাল লেন্থটা ছিল 15, হাফ অফ দ্যাট হয়ে যাবে 7.5, তারপরে 30, তারপরে এগেইন 7.5, সো টোটাল L1 হয়ে যাবে 45। এখন আমরা এটার এরিয়া পতা করে নিব। এই এরিয়া অফ ক্রস সেকশন ছিল 10/10, তো 10/10 ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার স্কোয়ার। সো এরিয়া পতা করে নিয়েছি। এখন আমরা আর ক্যালকুলেট করতে পারি বাই পুটিং ইন দিস ফর্মুলা। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের এই ভ্যালুগুলো যেটা কি সেন্টিমিটারে আছে সেটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। সো 45 ডিভাইডেড বাই 100, 0.45, এবং এটা এরিয়া স্কোয়ার আছে, স্কোয়ার সেন্টিমিটার, সেই জন্য এটাকে আমরা ডিভাইড করব বাই 1000। সো এটা হয়ে যাবে আমাদের এরিয়া অফ ক্রস সেকশন। মিউ আর গিভেন ছিল কোশ্চেনে। মিউ জিরো যেটা কি হয়েছিল, পারমেবিলিটি অফ দি এয়ার, এটা ভ্যালুটা কনস্ট্যান্ট, এটাকে আপনারা মনে করতে হবে আমাদেরকে 4 পাই ইন্টু 10⁻⁻⁷। সেই ভ্যালুগুলো পুট করে যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদের রিলাক্টেন্স R1 হয়ে যাবে 14300 অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। সেই মতে আমরা দ্বিতীয় লেন্থটা এবং দ্বিতীয় এরিয়া এবং দ্বিতীয় রিলাক্টেন্স পতা করে নিব। প্রথমে L2, এখান থেকে আমরা চলছি, এটা দেখেন ডাইমেনশন ছিল 10 সেন্টিমিটার, হাফ অফ দ্যাট 5 সেন্টিমিটার, প্লাস এখান থেকে 30, প্লাস এখান থেকে 7.5, সো 5, 30, 7.5। তারপরে এখন নিচে আসবো, এটাও 15, সো হাফ অফ 15, 7.5, 30 এবং 7.5, সো 7.5, 30, 7.5। এখন আমরা নিচে যাব রাইট সাইডে, 7.5, 30 and half of 10, 5, so 7.5 plus 30 plus 5, so total length হয়ে গেল 130 সেন্টিমিটার। এরিয়া অফ ক্রস সেকশন এখান থেকে 15 into 10, so 150 সেন্টিমিটার স্কোয়ার। পুটিং ইন দি ফর্মুলা, এই ভ্যালুগুলো এখন এটাকে আমরা কনভার্ট করে নিয়েছি ইন মিটার্স। সো আমাদের রিলাক্টেন্স R2 হয়ে গেল 27,600। তো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট এখন এই মতো হয়ে গেল। R1 এর ভ্যালু আমরা পতা করে নিয়েছি, R2 আমরা পতা করে নিয়েছি, এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা এখন আমরা পতা করে তারপরে ফাই ক্যালকুলেট করব। সো ম্যাগনেটোমোটিভ ফোর্স কী হয়েছিল, N into I, সো 200 মাল্টিপ্লাই বাই কারেন্ট গিভেন ছিল কোশ্চেনে 1 অ্যাম্পিয়ার, সো এটা হয়ে গেল 200 অ্যাম্পিয়ার টার্নস। সো টোটাল ফ্লাক্স কী হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই রিলাক্টেন্স, 200 অ্যাম্পিয়ার টার্ন ফ্রম এখান থেকে, এবং এই দুটোকে অ্যাড করে আমরা এখানে লিখে নেব। সো আমাদের আনসার হয়ে গেল 0.048 ওয়েবার্স। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন করে কোশ্চেনটাকে আপনারা ইজিলি সলভ করতে পারবেন। ধন্যবাদ।